আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ব্রহ্মকমল। ব্রহ্মকমল ইউনিট অফ ডক্টর প্লাস আপনাদেরকে দিতে পারে আয়ুর্বেদের ক্ষেত্রে একটা প্রিমিয়াম কোয়ালিটির চিকিৎসা পরিষেবা। আমরা প্রতিনিয়ত নানা রকমের শারীরিক অসুস্থতা নিয়ে আপনাদের সামনে কথা বলতে উপস্থিত হই। উদ্দেশ্য একটাই, আপনাদেরকে সচেতন করা। কারণ বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার ক্ষেত্রে অনেক সিমটমস এরকম থাকে যেগুলোকে কিন্তু আমরা খুব ইগনোর করে থাকি, এবং সেই ইগনোরেন্স থেকে কিন্তু তৈরি হয় আরও জটিল থেকে জটিলতর সমস্যা। আমাদের জীবনযাত্রার মান কিন্তু বিঘ্নিত হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সচেতন থাকতে হবে, এবং আয়ুর্বেদের হাত ধরলে কিন্তু আপনারা একটা সমস্যার সমাধান পাবেন। এবং সেই সমস্যা যদি একদম প্রাথমিক স্তরে, যেই পর্যায়ে মানে অ্যাকিউট পর্যায়ে যদি আপনারা আয়ুর্বেদের হাত ধরতে পারেন, তাহলে কিন্তু আপনারা ভালো হতে পারেন। আয়ুর্বেদ কিন্তু আমাদের এই যে লিভিং স্টাইলটা, সেটাকে কিন্তু অনেকটা বেটার করতে পারে। সো আজকে আমরা কী নিয়ে কথা বলবো? আজকে আমরা কথা বলবো আমাদের শরীরে একটা ভীষণ ভাইটাল অর্গান। আপনারা সবাই জানেন যে লিভার হচ্ছে কি আমাদের শরীরের খুব ভাইটাল একটা অর্গান। আমরা খাদ্য খাবার গ্রহণ করছি, সেই খাবার পরিপাক হচ্ছে এবং আমাদের শরীরে পুষ্টি হচ্ছে, আমাদের শরীরে শক্তি যোগাচ্ছে যে অর্গানে, সেটা কিন্তু হলো গিয়ে আমাদের লিভার। লিভারের নানান রকম অসুস্থতা থাকে এবং তার মধ্যে অন্যতম একটি অসুখ বলা যেতে পারে, সেটি হচ্ছে ফ্যাটি লিভার। বা খুব সহজ কথায় বললে ফ্যাটি লিভার মানে আমাদের লিভারের মধ্যে মেদ জমে যাওয়া। কিন্তু এতে কী করেই বা সম্ভব হয় এই লিভারের মধ্যে ফ্যাট জমে যাওয়া? আর লিভারে ফ্যাট জমলে কী সমস্যা হতে পারে নিশ্চয়ই আপনারা জানতে চাইছেন সকলে। আজকে ডিটেলসে আলোচনা করব অবশ্যই ফ্যাটি লিভার নিয়ে নানান বিষয়। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে, আপনারাও কিন্তু আমাদের টেলিফোন করতে পারেন 6292242341 এবং 6292242342 এই দুটি নাম্বারে। ফ্যাটি লিভারের ক্ষেত্রে আয়ুর্বেদে আপনারা কতটা ভালো থাকতে পারেন আলোচনা হবে সে বিষয় নিয়ে, কারণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর স্পর্মিতা চক্রবর্তী। ম্যাম, স্বাগত জানাই অনুষ্ঠানে। নমস্কার। ফ্যাটি লিভার আমরা কিন্তু ভীষণ এই কথাটা শুনে অভ্যস্ত, মানে অনেকেই হয়তো জানেন না বিষয়টা কি, কিন্তু ফ্যাটি লিভার টার্মটার সঙ্গে পরিচিত। কিন্তু ফ্যাটি লিভার কেন হচ্ছে বা সমস্যাটা আদৌতে কি, একটু শুরুতেই যদি বলেন আমাদের। দেখুন, ফ্যাটি লিভার যেটা আমরা বলছি, যখন আমাদের লিভারে ফ্যাট মানে ডিকম্পোজিশন হয়ে যাচ্ছে, তার সাথে কি হচ্ছে, আমাদের যখন লিভার তার প্রপার ফাংশনিং ঠিকঠাক করে করতে পারছে না, তো সেই ক্ষেত্রে দেখুন লিভারে ন্যাচারালি একটা মানে ফ্যাটি লেয়ার থাকে, কিন্তু আমাদের লিভারের যে ওয়েট আছে তার থেকে যদি 5 থেকে 10% আমাদের লিভারের ওয়েটটা বেড়ে যায়, তখন সেটাকে আমরা বলছি ফ্যাটি লিভার। এবার এটাকে আয়ুর্বেদিক্যালি কি বলা হয়েছে? আয়ুর্বেদিক্যালি যেহেতু আমাদের লাইফস্টাইল বা সেডিমেন্টারি লাইফস্টাইল বলুন বা আমাদের ফুড হ্যাবিট বেসিক্যালি সেটা কি করছে, আমাদের স্রোত অবরোধ করছে, ঠিক আছে, মানে আমাদের যে চ্যানেলসগুলো সেগুলোকে অবস্ট্রাকশন করছে। তো সেখান থেকে কি হচ্ছে, আমাদের রক্ত তার সাথে যে আমাদের বাত পিত্ত কফ আছে, সেই কফ দোষটাকে ইমব্যালেন্স করছে। সেখান থেকে হচ্ছে কি আমাদের লিভারটা এনলার্জ হয়ে যাচ্ছে। তো সেখান থেকেই লিভার ফ্যাটি লিভার বলুন বা সেটা আমরা বলছি। তো এবার যদি বলি যে ফ্যাটি লিভার বেসিক্যালি দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা অ্যাসিমটমিক। মোটামুটি ধরুন 70% পিপল ওরা কোনো সিমটমসই দেখা যায় না ইনিশিয়ালি, আর যেই 15 to 20% পিপল সেই ক্ষেত্রে কিছুটা সিমটমস আমরা দেখতে পাই। সেই ক্ষেত্রে ধরুন আপনার মানে রাইট এই জায়গাটায় পেটের ডান দিকের ওপরই ভাগটায় সেখানটায় একটা ড্র্যাগিং সেন্সেশন, মানে একটা টান টান ভাব, বা ধরুন একটু হালকা বা কোনো পেন বা হেভিনেস, মানে এই জায়গাটা একটু ভারী ভারী লাগা, তার সাথে একটু ভমিটিং টেন্ডেন্সি বা নজিয়া যেটাকে আমরা বলছি, সেগুলো আমরা দেখতে পাই। এবার যদি আমি ভাগ করি, সেখানে কিন্তু লিভার যে ফ্যাটি লিভার আছে সেটা হয়েছে কি, একটা হয়েছে কি অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, আরেকটা হয়েছে নন অ্যালকোহলিক। তো সেই ক্ষেত্রে যে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজটা আছে, সেই ক্ষেত্রে সেটা দেখুন বলাই হচ্ছে যে অ্যালকোহলিক ডিউ টু এক্সেসিভ মদ্যপান যেটাকে বলছি, সেখান থেকে আমাদের ফ্যাটি লিভার হচ্ছে। আর যেটাকে আমরা বলছি নন অ্যালকোহলিক, সেটা হচ্ছে দেখুন বিভিন্ন রিজন, যদি কোনো হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি ইনফেকশন থেকে বা ভাইরাল ইনফেকশন থেকে হতে পারে, বা ধরুন আপনার ম্যারিড লাইফের ইনিশিয়াল ফেজে আপনি যদি
অনেক পরিমাণে জন্ম নিয়ন্ত্রণ ঔষধি সেবন করে থাকেন সেখান থেকে হতে পারে, আপনি যদি হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট হন সেখান থেকে হতে পারে, আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হন সেই ক্ষেত্রে হতে পারে, আপনার ওবেসিটি যদি থাকে সেই ক্ষেত্রে হতে পারে, তার সাথে আরও নানান ধরনের ক্রনিক ডিজিজেস থেকেও আপনার ফ্যাটি লিভারটা হতে পারে। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওবেস যে পেশেন্টগুলো তাদের এই ওবেসিটি থেকেই কিন্তু এই ফ্যাটি লিভারটা দেখা যায়। খুব রোগা পাতলা পেশেন্টের খুব একটা ফ্যাটি লিভার মানে রেয়ার দেখা যায়, কিন্তু ওবেস পেশেন্টের যদি কম্প্যারিজন বলি সেই ক্ষেত্রে ওবেস পেশেন্টদের মধ্যে একটু বেশি দেখা যায়। অ্যাকচুয়ালি আমরা বাইরের কোথাও ফ্যাট রিপোজিশন হচ্ছে সেটা আমরা দেখতে পাই, সেটা আমরা বুঝতে পারি যে একটা মানুষ কিন্তু একটা স্থূলকায় মানুষ মানে মোটা একজন মানুষ হয়ে যাচ্ছেন, কিন্তু তার পাশাপাশি ইনার কোনো অর্গানে যদি ফ্যাট জমতে থাকে, এবং এটা ভীষণ ইন্টারেস্টিং আপনি বললেন যে এটা কিন্তু অ্যাসিমটমেটিক থাকে, মানুষ কিন্তু সিমটমটা বুঝতেই পারেন না, তো সিমটমটা বুঝতে বুঝতে কিন্তু অনেকটাই সমস্যা তখন দীর্ঘদিন হয়ে যায় এবং সেখানে আরও অনেক জটিলতা সৃষ্টি হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু প্রথম থেকে সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। সেই জায়গায় কিন্তু একই বিষয়টা আসছে, মানে আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিটস, এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা ডেফিনেটলি শুনলাম যে কী কী সিমটম হতে পারে বা ধরুন কাদের হবার প্রবণতা রয়েছে, একটু যারা এক্সেসিভ হয়তো একটু হেভি তাদেরকে এই সমস্যাটা বেশি হচ্ছে। কিন্তু এই যে ফ্যাটি লিভার আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ছোটদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখুন বাচ্চারা আগে কিন্তু আমরা এতটা প্যাকেট ফুডস বলুন বা ফ্যাটি ফুডস বলুন সেই ক্ষেত্রে কিন্তু আমরা এতটা ইনভলভ ছিলাম না, বাট এখন বাচ্চাদের যে কার্বোনেটেড ড্রিঙ্ক বা সুগার ড্রিঙ্কস বা ধরুন একটা ফ্রুট জুস খাচ্ছে, সেই ক্ষেত্রে ফ্রুট জুসটাও কি রেডিমেড বা যেটার মধ্যে প্রিজারভেটিভ দেওয়া আছে, তো সেই সব ফুড হ্যাবিট, সেই সব লাইফস্টাইল সেখান থেকেই হচ্ছে। তার জন্য আর এখন এজটার কোনো ব্যারিয়ার নয়, বাচ্চা থেকে বাচ্চারাও ওবেসিটিতে ভুগছে, বাচ্চারাও ফ্যাটি লিভারে ভুগছে, বড়রাও ভুগছে। একদমই তাই। মানে একটা জিনিস পরিষ্কার যে এটা ছোটদেরও যেমন হচ্ছে বড়দেরও হতে পারে, তার সঙ্গে সঙ্গে এই যে ফুড হ্যাবিটসের আমাদের একটা চেঞ্জেস, এবং এরকমও অনেক মানুষ থাকেন তারা কিন্তু একটা ঠিকঠাক সময় প্রপার টাইমিংয়ে ফুড ইনটেকটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তারা হয়তো বিশেষত বাড়ির মহিলারা তারা কি করেন, সকালের যে খাবারটা অর্থাৎ ব্রেকফাস্টটা তারা কিন্তু অনেক ডিলেট করেন, যেখানে বলা হয় যে ব্রেকফাস্টটা কিন্তু অনেক আর্লি করতে হবে যেহেতু রাত্রির একটা লং গ্যাপিং থাকে, এবং ডিনারটা করতে হবে অনেক তাড়াতাড়ি। এই যে সিস্টেমটা এটা তো অনেকেই মানেন, এবং এটাও কি ফ্যাটি লিভারের সঙ্গে সামহাউ রিলেটেড? একদমই তাই, ফ্যাটি লিভারের সাথে সেটাও রিলেটেড, কারণ প্রপার ডাইজেশন আমাদের মানে আয়ুর্বেদে প্রপার ডাইজেশন যদি না হয় সেখান থেকে সব রোগের সৃষ্টি। তো সেই ক্ষেত্রে যদি আমাদের লাইফস্টাইলটাই এরকম হয়, আমাদের ফুড হ্যাবিটটাই মানে আমাদের খাদ্যাভ্যাসটাই এরকম হয় যে আমরা হ্যাভি ফুডটা ডিনার করছি, করেই সাথে সাথে ঘুমিয়ে পড়ছি, বা হ্যাভি ডিনার করছি, পরের দিন সকালবেলা ভীষণ হ্যাভি লাগছে, আমরা ব্রেকফাস্টটা স্কিপ করে দিচ্ছি, তারপরে সেই ক্ষেত্রে আমরা অনেক লেট লাঞ্চ করছি। তো সেই ক্ষেত্রে যে এই যে একটা হ্যাবিট ফর্ম হয়ে যাচ্ছে সেটাও কিন্তু ভীষণ ইম্প্যাক্ট করছে সেই এত ডিজিজের জন্য। এক্স্যাক্টলি। আচ্ছা, আর একটা কথা একটু আপনি যদি আলোচনা করেন, যদি কিছুটা আপনি সিমটমস ছুঁয়ে গেছেন, একজন মানুষ তার হয়তো ফ্যাটি লিভার হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে, তো তিনি কি করে আগে ভাগে সচেতন হবেন, কি কি সিমটমসে তিনি বুঝবেন? যদিও বা এটা আপনি বললেন যে আসিমটমেটিক, অনেকের ক্ষেত্রে সিমটমসটা সই করে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে আমি সতর্ক থাকবো, সচেতন হব? যদি কোনো ডাইজেস্টিভ প্রবলেমস থাকে, ধরুন কোনো মানে অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, বা ঘন গ্যাস্ট্রাইটিস বা গ্যাসের সমস্যায় ভুগছেন আপনি, বা তার সাথে ধরুন আমি যেটা বললাম যে ডান দিকের ওপরিভাগটায় সেখানে কোনো হেভিনেস ফিল হচ্ছে বা একটা টান সেন্সেশন হচ্ছে, বা কখনো কখনো এই জায়গাটা একটু ব্যথা হয়, বা কখনো কখনো বমির ভাব করে, নজিয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনাকে একজন যোগ্য চিকিৎসককে দেখাতে হবে যে কেন হচ্ছে, কারণ এটা হওয়ার তো অনেকগুলো রিজন থাকে। যদি একদিন দুদিন আমি বলি যে উইচ ইজ নর্মাল, যে আমাদের ফুড হ্যাবিটটা ঠিকঠাক ছিল না, বা একদিন আমরা একটু অন্যরকম লাইফস্টাইল বা ফুড হ্যাবিট মানে বা বাইরের খাবার বা ফ্যাটি খাবার বা এরকম কিছু খাবার খেয়েছি, তো তার জন্য হতে পারে। কিন্তু রেগুলার বেসিসে যদি আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিক না থাকে, আপনার বাউল মুভমেন্ট ঠিক হচ্ছে না, আপনার একটা অ্যাসিডিটি, আপনার একটা গ্যাস্ট্রাইটিস সেসবে ভুগছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একজন চিকিৎসককে দেখিয়ে আপনাকে মানে অ্যাটলিস্ট সিকিওর হয়ে যেতে হবে যে আপনি কোনো সিরিয়াস কোনো
কোনো রোগে ভুগছেন না তো, আপনি কোনো লিভার বা সমস্যায় ভুগছেন না তো, বা ফ্যাটি লিভার বলুন বা যে কোনো কিছু ক্রনিকের দিকে যাচ্ছেন না তো, সেই ক্ষেত্রে কিন্তু একজন চিকিৎসককে আপনাকে দেখিয়ে নিতে হবে। ঠিক তাই, এই যে অ্যাসিমটমেটিক কিছু ব্যাপার থাকে তার ফলে কিন্তু আমরা বুঝতে বুঝতে অনেকটাই সময় চলে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে সমস্যাটা জটিল হয়। আমরা বারবার করে এই কথাটা বলে থাকি, কিন্তু কতটা জটিল হতে পারে, মানে আনট্রিটেড ওয়েতে যদি এই ফ্যাটি লিভার থাকে, যেহেতু সিমটমসটা বুঝতে পারে না, এই যে অ্যাসিডিটির সমস্যা বা বমি হওয়া, এগুলো কিন্তু অনেক সময় হয়, খুব ইজিলি অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, হয়তো ঘন ঘন না হলেও একটু ছাড়া ছাড়া হচ্ছে, তাহলে কি তিনি ভাববেন যে তার ফ্যাটি লিভারের সমস্যা আসতে পারে? বা ফ্যাটি লিভারটা যদি আনট্রিটেড ওয়েতে অনেক দিন থেকে যায়, কতটা ডিফিকাল্টিস আনতে পারে? দেখুন, ফ্যাটি লিভার যদি আনট্রিটেড বা ক্যাজুয়ালি, অনেকেই বলি যে ফ্যাটি লিভার ঠিক হয়ে যাবে, নিজে নিজে সেরে যাবে, নিজে নিজে কিছু সেরে যায় না। তো সেই জায়গায় যদি আমার লিভারে ফ্যাট ডিকম্পোজিশন হয়ে যাচ্ছে, আমি যদি আমার লাইফস্টাইলটা মেনটেন না করি, আমি যদি একজন চিকিৎসকের দ্বারস্থ না হই, আমি যদি ঠিক প্রপার ট্রিটমেন্ট বা প্রপার কেয়ার না করি, সেখান থেকে কিন্তু এটা ক্রনিকের দিকেই যাচ্ছে। ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন সেন্সিটিভিটি বলুন, সেখানে কিন্তু আপনার একটা ডায়াবেটিস হওয়া, সেটার সাথে কোরিলেট করে ডায়াবেটিস হওয়া, বা আপনার বিপি বেড়ে, মানে ব্লাড প্রেশারটা বেড়ে যাওয়া, বা তার সাথে যে কোনো লিভার, মানে হার্টের সমস্যা বা হার্টের সমস্যা হতে পারে। সেখান থেকে আবার কোনো রেয়ার, কিন্তু তার মধ্যেও দেখা যায় যে লিভার, ফ্যাটি লিভার থেকে পেশেন্ট অনেক সময় লিভার ফাইব্রোসিস, লিভার সিরোসিস পর্যন্ত বা লিভার ক্যান্সার, এরকম ভয়ঙ্কর রোগেও আক্রান্ত হয়ে যাচ্ছেন, যেহেতু আর্লি সিমটমসে ডিটেক্ট করা হচ্ছে না দীর্ঘদিন। সেই ক্ষেত্রে পেশেন্ট অনেকটাই সিভিয়ার দিকে চলে যাচ্ছে। এক্স্যাক্টলি তাই, মানে আমরা এরকমও দেখতে পাই যে লিভার ক্যান্সার একেবারে লাস্ট স্টেজ, অথচ উইদাউট এনি সিমটম। সো এইটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট যদি আসিমটমেটিক থাকে, এবং এখন কিন্তু দেখা যাচ্ছে যে আসিমটমেটিক রোগের সংখ্যাটা ক্রমশ বাড়ছে, মানে আমাদের শরীরে কোনো রোগ বাসা বাঁধছে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না, ডিউ টু আমাদের সচেতনতার অভাব। হয়তো কিছুটা সিমটম থাকে এবং সেটাকে হয়তো গুলিয়ে ফেলা হয় বা ইগনোর করা হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মনে হয় যে সিমটমেটিক ভাবে একটা সমস্যা, এবং সেটা কিন্তু একদম লিভারের ক্ষেত্রে যদি হয় সিরোসিস অফ লিভার হতে পারে, এবং সেখানে কিন্তু আরও অনেক সমস্যা তৈরি হতে পারে। আরেকটা বিষয় জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে ফ্যাটি লিভারের কথা আমরা বললাম, এর সাথে ফ্যাটি লিভারের সঙ্গে রিলেটেড আরও অনেক ধরনের শারীরিক অসুস্থতা যদি একজন মানুষের থাকে, তো সেটা কতটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করতে পারে। লাইক তার যদি কিছু কিডনির সমস্যা থাকে, বা তার যদি থাইরয়েড থাকে, বা হাইপার টেনশন থাকে, বা সুগার থাকে, তো এত কিছু সমস্যা রয়েছে উইথ দ্য লিভার ডিজিজ বা ফ্যাটি লিভার, তাহলে সেটা কতটা ক্রিটিক্যাল অবস্থা তৈরি করে? হ্যাঁ, দেখুন, অবভিয়াসলি একটা ফ্যাটি লিভার আছে, তার সাথে যদি আপনার ডায়াবেটিসের পেশেন্ট হন আপনি, বা তার সাথে যদি আপনার ব্লাড প্রেশারের সমস্যা থাকে, বা ধরুন আপনি হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজমে ভুগছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মানে প্রোগ্রেশন, মানে যে ডিজিজের যে প্রোগ্রেশন, সেটা কিন্তু আরও ফাস্টেস্ট ওয়েতে হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু, যেহেতু যদি কোনো মানে হিস্ট্রি থাকে, মানে হিস্ট্রি অফ যে কোনো ডিজিজ যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আরেকটু বেশি কনসার্নড হতে হবে যে আমার তো একই সমস্যা আছে, তার সাথে এটা হয়েছে, তাহলে আমাকে ট্রিটমেন্টটা একদম রুট কজ থেকে ট্রিটমেন্টটা করাতে হবে। যে কি রুট কজটা কি, যে আমার সমস্যাটা কি, যেখান থেকে আমার এত সমস্যা, মানে এত ডিজিজ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাকে আয়ুর্বেদের হাত ধরে আপনাকে রুট কজটাকে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, যেন আপনার একটার সাথে বাকি যত সমস্যা আছে সবগুলোর যেন একটা ওয়ান সলিউশন হয়। রাইট, ইটস ভেরি ইম্পর্টেন্ট না? আজ বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি 2 সপ্তাহ ধরে প্রোগ্রামটা ফলো করছি, আমি আয়ুর্বেদ যে ব্রহ্মকমল, ভালো লাগছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার কিছু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমার মিসেস, আপনারা যে আলোচনাগুলো করছেন না, যে একটু অনেক স্কিপ করে যাওয়া খাওয়া বা আগের দিনের খাওয়া, ওর মধ্যে অভ্যাসটা রয়েছে, বারণ করা হয় কোনোভাবেই শোনে না। ওর ওজনও প্রায় অনেকটাই গ্রোথ করে গেছে। আমার ভয় হচ্ছে যে কোনোভাবে আবার ওই ফ্যাটি লিভারটা না ধরে নেয়। আমি যদি আপনাদের কথা অনুসারে আমি কি কি প্রিকশন নিতে পারি, ওর হেলদি, কিন্তু আমার সম্ভাবনা ভয় লাগছে যে ওর ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা আছে, কারণ অনেক অনিয়মিত ওদের জীবনযাপন চলছে, কারণ সকালের ব্রেকফাস্ট একদমই স্কিপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন কি সমস্যা? আচ্ছা, হ্যাঁ বলুন, এখন কি সমস্যা হচ্ছে পেশেন্টের? এখন যেটা সমস্যা হচ্ছে যে খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছে, হ্যাঁ, অল্প একটু পরিশ্রম করা পারছে না, এবং লেথার্জি, মারাত্মকভাবে লেথার্জি চলে এসেছে। আমি বলেছি যদি এটা বোধ তোমার ওজন বেড়ে যাওয়ার জন্য সম্ভাবনা। আচ্ছা, পেশেন্টের এজ কত? 45।
আচ্ছা, পেশেন্ট কি মানে অন্য কোনো রোগে ভুগছে, মানে অন্য কোনো মানে কি কি মেডিকেশন চলছে, মানে কোনো কিছু কি মেডিকেশন? না, আর কোনো সেরকম কিছু মেডিটেশন কিছু নেই, কোনো সমস্যা নেই। সমস্যা বলতে হচ্ছে প্রচন্ড পরিমাণে পেইন যাচ্ছে, একদম মানে হয়তো দেখা হলো কাজ করার পর আর পারছে না, আর ল্যাথার্জি, আচ্ছা, সন্ধ্যের পরে ল্যাথার্জিটা অনেকাংশে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এখন কি করবে? হ্যাঁ, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য। দেখুন, উনি আমার খুব ভালো লাগলো যে উনি ওনার ওয়াইফের জন্য এতটা কনসার্ন, যে ওয়েট গেইনিংয়ের সাথে সাথে ওনার একটা ল্যাথার্জির হিস্ট্রি আছে, মানে কিছুটা কাজ করলে হাঁপিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওয়েটটাকে ওনাকে মেনটেন করতে হবে। দেখুন, ওয়েটের সাথে ওবেসিটির সাথে সাথেই কিন্তু এক একটা রোগ আসতে শুরু হয়। এই যে ওনার মানে এজটা এখন 45, দেন আস্তে আস্তে যখন উনি মেনোপজের দিকে যাবেন তখন এই ওয়েট বেয়ারিং জয়েন্টগুলোতে পেন আসা, তারপরে ধরুন এই যে লিভার, ফ্যাটি লিভার, তারপরে ধরুন আরও অনেক ডায়াবেটিস বা থাইরয়েড, সেই সমস্যাগুলো আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমি ওনাকে বলবো যে একটু লাইফস্টাইলটা মেনটেন করার চেষ্টা করুন, একটু যোগা করুন। যেমন আপনি একটু গুগলে দেখে নেবেন বা ইউটিউবে একটু দেখে নেবেন যে পবন মুক্তাসন বা একটু বিভিন্ন আসনগুলো একটু প্র্যাকটিস করতে বলুন। যদি উনি খুব ল্যাথার্জি হয়ে যাচ্ছে বা খুব এক্সারসাইজ করতে পারছে না, হাঁপিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু একটু অনুলোম বিলোম, একটু যোগা, একটু প্রাণায়াম, সেইগুলো কিন্তু ভীষণ ফ্রুটফুল হবে। তার সাথে যে খাবার খাচ্ছে সেভাবে খাবারগুলো খাক, তার সাথে একটু হোমমেড যে আমাদের হার্বাল টি আছে সেগুলো আপনি একটু খেতে পারেন, যেগুলো আমাদের ফ্যাট কাটার হবে, মানে ওদের ফ্যাট লস হতেও সাহায্য করবে, তার সাথে আপনার একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে একটু সিনামন, মানে যেটাকে আমরা বলছি দারচিনি, একটু আদা, একটু লেবু আর একটু তুলসী, সেগুলো দিয়ে একটু জলের মধ্যে ফুটিয়ে সেই হার্বাল টিটা আপনি একবার করে খাওয়ান। সেই ক্ষেত্রে কিছুটা অনেকটাই মানে ওনার ফ্যাট লসও হবে, তার সাথে ইমিউনিটিটাও বাড়বে। তার সাথে একটু আমলকি বা কাঁচা হলুদ, সেগুলো পেশেন্ট খেতে পারে। আরও একজন বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? মালদা থেকে বলছিলাম। বলছিলাম ওই একটা বিজ্ঞাপন দেখলাম মোবাইলে, ওই ফ্যাটি লিভার আর ওই গোল ব্লাডারে পাথর ভালো হবে। আচ্ছা, আপনার গল ব্লাডার কি স্টোন আছে? হ্যাঁ, গোল ব্লাডার স্টোন। আচ্ছা, কত মানে সাইজটা কত আছে এখন? 16। হ্যাঁ, 16। আচ্ছা, তার সাথে কি বাকি রিপোর্টগুলো হয়েছে? মানে আপনি কি ইউএসজি করিয়েছেন, সেখানে ধরা পড়েছে, তাই তো? তার জন্য কি কোনো মানে প্রিভেনশন নিচ্ছেন বা কোনো মেডিকেশন বা কোনো ডক্টরকে দেখিয়েছেন? ওষুধ দেখাইনি, ওষুধ খাচ্ছি, ডাক্তারে অপারেশন করতে বলেছে। আচ্ছা, ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য। হ্যাঁ ম্যাম, দেখুন, বললো 16 সেন্টিমিটার না এমএম বললো, আমি ঠিক বুঝতে পারিনি। তো সেই ক্ষেত্রে ওনাকে বলবো যে আপনার কেসটা তো একটু ক্রিটিক্যাল, সেই ক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়ার নম্বরটা একটু যোগাযোগ করে আপনার রিপোর্টগুলো একটু ডিসকাস করে নিন, তাহলে আমরা একটা প্রফেশনাল বা একটা এক্স্যাক্ট সলিউশনটা আপনাকে বলতে পারবো। একদমই তাই। এবং যারা অনুষ্ঠান দেখছেন, যারা টেলিফোনে কথা বললেন, তার বাইরেও যারা অনুষ্ঠান দেখছেন, যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই আমি তাদের জন্য বলবো ব্রহ্মকমল ইউনিট অফ ডক্টর প্লাস, যেখানে আপনি পেতে পারেন আয়ুর্বেদিক একটা প্রিমিয়াম কোয়ালিটির ট্রিটমেন্ট পরিষেবা, অবশ্যই আয়ুর্বেদের হাত ধরে। হেল্পলাইন নাম্বারসগুলো কিন্তু স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, আপনারা অবশ্যই হোয়াইট বক্সে রেড কালারে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ফোন নাম্বার। আমি একবার বলে দিচ্ছি, আপনারা নোট ডাউন করে নিতে পারেন। 6289901791, এটি একটি নাম্বার। আরও একটি নাম্বার রয়েছে 9674749031, এটি আরও একটি নাম্বার। আরও একটি নাম্বার রয়েছে 9147139402। এই তিনটি হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা ফোন করতে পারেন এবং অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে কিন্তু চলে আসতে পারেন। আর ঠিকানাটা হচ্ছে গিয়ে 65/2 MB রোড, অপোজিট বিরাটি মিনি বাস স্ট্যান্ড। সুতরাং আপনারা চলে আসুন, যারা চাইছেন যে কোনো ধরনের সমস্যাটা খুব সুন্দর সমাধান, এবং তার পাশাপাশি যারা সমস্যায় হয়তো নেই কিন্তু চাইছেন টাকে বিভিন্ন রকম ভাবে সমস্যা দূরে রাখতে। আমরা সবসময় জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো যারা চাইছেন একটু সতর্ক থাকতে, সচেতন থাকতে, ভালো থাকতে, আয়ুর্বেদের হাত ধরতে, অবশ্যই ব্রহ্মকমলে যোগাযোগ করতে পারেন। বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার, টেলিভিশন সেটে ভলিউমটাকে মিউট করে ফোনে আমাদের সঙ্গে কথা বলুন। হ্যালো,
বলুন, কে বলছেন? টেলিভিশন সেটের ভলিউমটাকে কম করুন, ফিডব্যাক আসছে। ফোনে কথা বলুন আমাদের সঙ্গে। এখনো ফিডব্যাক আসছে। কে বলছেন বলুন, কি সমস্যা? হ্যালো, ধন্যবাদ টেলিফোন করার জন্য। আসলে এবারে আচ্ছা, আমরা আরো একজন বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যাঁ বলছি, অমল সরকার, ওনার মানে লিভারে ফ্যাট হয়েছে, তা কি কি খেতে পারবে? আপনি আর একবার পরিষ্কার করে কথাগুলো বলুন, আমরা কিচ্ছু বুঝতে পারলাম না। বলছি অমল সরকার মানে আমার হাজবেন্ড, ওনার লিভারে ফ্যাট হয়েছে, মানে ফ্যাট জমেছে, তা উনি কি কি খেতে পারবে? আচ্ছা, ওনার বয়স কত? 42। আচ্ছা, তার সাথে কি কোনো অন্য সমস্যা আছে বা অন্য কোনো ওষুধ, মানে অন্য কিছু ওষুধ খাচ্ছে উনি? হ্যাঁ, গ্যাসের প্রবলেম আছে। গ্যাসের সমস্যা আছে, আর কোনো সমস্যা নেই তো? আর সমস্যা আছে, অশ্ব আছে, মানে পায়খানাটা পরিষ্কার ক্লিয়ার হয় না। আচ্ছা, ব্লাড যায়, রক্ত যায়? হ্যাঁ, রক্ত মাঝে মধ্যে যায়। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য। হ্যাঁ বলুন। বনগা হসপিটালে দেখিয়েছি, উনি লিভারের একটা ট্যাবলেট দিয়েছে, একটা গ্যাসের ফাইল দিয়েছে, কিন্তু তবু চিনচিন করে মানে রাত্রেবেলায় ব্যথা করে বুকের নিচে, পেটে। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ টেলিফোন করার জন্য। সেক্ষেত্রে বলি, আমরা কিন্তু প্রিভিয়াস অনুষ্ঠানেই অবশ্যই কথা বলেছিলাম পাইলস নিয়ে। যদি মনে হয় আপনারা একটুখানি কিন্তু ফেসবুক থেকে ফলো করে নিতে পারেন অনুষ্ঠান, এখন প্রতিদিনই নানান বিষয় নিয়ে কিন্তু কথা হয়। তো এখানে ওনার ফ্যাট লিভারেরও সমস্যা রয়েছে, প্লাস আবার পাইলসও রয়েছে। দেখুন, আপনি যে জিজ্ঞেস করছিলেন যে কি কি খেতে পারবে বা কি কি খেতে পারবে না, সেই ক্ষেত্রে আমি যেটা বললাম যে ফ্যাটি লিভার কিন্তু প্রথম হয়েছে গিয়ে একটা হয়েছে গিয়ে অ্যালকোহলিক, আর হচ্ছে কি নন অ্যালকোহলিক। যদি অ্যালকোহলিক হয় পেশেন্ট, সেই ক্ষেত্রে পেশেন্টকে মদ্যপান থেকে একদম মানে ফিরে আসতে হবে, একদম স্ট্রিক্টলি নো, ঠিক আছে সেই ক্ষেত্রে। আর যদি নন অ্যালকোহলিক হয় তাহলে তার কজটা আমাদেরকে জানতে হবে যে কিসে থেকে হচ্ছে, যদি কোনো ভাইরাল ইনফেকশন থেকে হচ্ছে, নাকি অটো ইমিউন থেকে হচ্ছে, বা কোনো লাইফস্টাইল ডিসঅর্ডার থেকে সেই ক্ষেত্রে হচ্ছে। পেশেন্টের বডি ওয়েটটা কত আছে, পেশেন্টের বডি ফ্যাটটা কত আছে, সেক্ষেত্রে সেগুলো আমাকে জানতে হবে। আর তাছাড়া আমি যদি ইন জেনারেল বলি যে কি খেতে পারবে বা কি খেতে পারবে না, সেই ক্ষেত্রে পিত্তবর্ধক আহার বিহার, মানে যেগুলো আমাদের পিত্তকে বাড়াবে, মানে ধরুন কোনো স্পাইসি ফুড বা কোনো ফ্যাটি ফুডস বা কোনো ফ্রাইড ফুডস, সেগুলো পেশেন্ট খাবে না। পেশেন্ট একদম লাইট ফুড খাবে, লঘু আহার করবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে পেশেন্টকে একটু পেশেন্ট রসুন খেতে পারে, রসুন খুব ভালো, ব্রকোলি খেতে পারে, সেক্ষেত্রে ব্রকোলিগুলো খুব ভালো। কিন্তু পেশেন্টের যে বলছেন একটা পাইলসেরও হিস্ট্রি আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু রোগটাকে চেপে রেখে কোনো সমস্যার সমাধান হবে না। সেই ক্ষেত্রে পেশেন্টের রোগটার ট্রিটমেন্ট করতে হবে। তো আজকে ব্লিডিং হচ্ছে, হালকা পেইন হচ্ছে, কিন্তু তারপরে কিন্তু আমি যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে যেদিন আমরা পাইলস নিয়ে ডিসকাস করেছিলাম যে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রিতে যখন এতটা মাস বেড়ে আসে তখন কিন্তু আপনাকে সার্জারির দিকে যেতে হবে। তো সেই ক্ষেত্রে বলবো দেরি না করে, যেহেতু এখনই ব্লিডিং হচ্ছে, পাইলসের সমস্যা আছে, তার সাথে পেশেন্টের ফ্যাটি লিভার আছে, তার সাথে রোজ এত পরিমাণে গ্যাসের ওষুধ খাওয়া সত্ত্বেও উনি সুস্থ হতে পারছেন না। তো সেই ক্ষেত্রে বলবো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরটায় আপনি একটু যোগাযোগ করে নিন। আর একজন বন্ধু রয়েছেন। হ্যালো 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 হ্যাঁ বলুন। নমস্কার, কে বলছেন? নমস্কার। বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ মথুরা হাকি বলছি, বলুন। চুচুড়া থেকে বলছি, চুচুড়া। আচ্ছা, কি সমস্যা আপনার? আমার প্রস্টেটের একটা প্রবলেম আছে, আর শরীরে কফ হয়। শরীরে কি হয়? আমার শরীরে কফ হয়। কফ হয় মানে 12 মাসে কি আপনার মানে একটা মানে কফ লেগে থাকে? কফ তো 12 মাস ধরে, ঠান্ডার সময় তো বেশি হয়ে যায়। আর এমনি প্রোস্টেটের সমস্যা আছে। আচ্ছা, প্রোস্টেটের জন্য কি আপনি কোনো ডক্টরকে দেখিয়েছিলেন? আর কতদিন ধরে সমস্যাটা? এটা অনেকদিন ধরেই আছে। আচ্ছা, আর ডাক্তারকে দেখিয়েছিলাম ওই কলকাতা কমান্ড হাসপাতালে। আচ্ছা, তা ওনারা বললেন যে এখনো সেরকম কিছু অপারেশন করার মতো কিছু নেই, বা অপারেশন করলেই যে ভালো হবে তার কোনো গ্যারান্টিও নেই। একদমই তাই। ঠিক আছে, এখন কি সমস্যা হচ্ছে আপনার? কি ইউরিনেশনে কোনো সমস্যা হচ্ছে?
না এখন ইউরিনের কোনো সমস্যা নেই, এমনি সব বেশি হচ্ছে। মানে ধরুন সন্ধ্যে বিকেলবেলা ভাত খাওয়ার পর থেকে, দুপুরে ভাত খাওয়ার পর থেকে রাতটা 2-3 বার পেশাব হয়, ওটা বেশি হয়। আপনি কি সুগারের ওষুধ খান? না, সুগার বা বিপি আমার নেই। আচ্ছা, আপনি চেক করিয়েছিলেন? হ্যাঁ, চেক করিয়েছিলাম। ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য। আচ্ছা, উনি কি বললেন ওনার যে একটা কফের সমস্যা আছে, মানে শীতের সময় যেটা একটু বেড়ে যায়, তো সেই জায়গায় আপনাকে বলবো যে একটু মানে যদি দেখুন, এগুলো কোনো চিকিৎসা নয়, এগুলো হয়েছে কি মানে উপচার, মানে আপনাকে আয়ুর্বেদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার, সেগুলো হচ্ছে ছোট ছোট উপচার। তো সেই ক্ষেত্রে আপনাকে বলবো একটু গোলমরিচের গুঁড়ো আপনি একটা কৌটোতে রেখে দেবেন। তাতে কি হবে, মাঝে মাঝেই দেখবেন আপনার একটা গলায় মানে কফ এর জন্য এরকম একটা হবে সমস্যা। তো সেই ক্ষেত্রে সেই গোলমরিচের গুঁড়োটা মাঝে মাঝে একটু খাবেন, খাবারের সাথে খান, বা মাঝে মাঝে মুখের মধ্যেও এরকম করে দিতে পারেন। তারপরে যদি সেটা ক্রনিক হয়ে যায়, মানে অনেক দিন ধরেই কফের সমস্যা হচ্ছে বুকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা চেস্ট এক্সরে করাতে হবে, কফের পরীক্ষা করাতে হবে, কারণ প্রপার প্রগনোসিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো ডায়াগনোসিসের জন্য। তো সেই ক্ষেত্রে বলবো যে স্ক্রিনে দেওয়া নম্বরটায় আপনি যোগাযোগ করুন। তার সাথে তো আপনার একটা বিপিএইচ এর সমস্যা আছে, ডক্টর আপনাকে বলেছে যে এখন সার্জারি করতে হবে না, বাট যখন সার্জারি করতে হবে তখন সার্জারি হবে, কিন্তু সার্জারির যে এটা আলটিমেট সলিউশন সেটা কিন্তু নয়। তো সেই ক্ষেত্রে বিপিএইচ এর জন্য কিন্তু আপনাকে এখন থেকে, আপনি কিসের ওয়েট করছেন, সার্জারির জন্য? যদি সার্জারির জন্য ওয়েট না করে আপনি যদি এখন ট্রিটমেন্ট করান, সেই ক্ষেত্রে কিন্তু একটা মানে ঠিকঠাকভাবে আপনাকে আর সার্জারির দিকে যেতেই হচ্ছে না। তো সেই ক্ষেত্রে বলবো আর ওয়েট না করে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরটায় যোগাযোগ করুন। আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে ভালো থাকা। একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে, আমার নাম প্রণতি মণ্ডল, আমি কথা বলতে চাই। বলুন, কি সমস্যা, ঝটপট করে বলে ফেলুন। বলছি, দেখুন আমার বয়স আছে 54, হ্যাঁ, আমার না ফ্যাটি লিভার আছে, আর আমি থাইরয়েডের ওষুধ খাই, দিয়ে আমার ওই ফ্যাটি লিভার, আমি অনেক অ্যালোপ্যাথি ডাক্তার দেখিও আমার কমেনি, আমার যে হোমিওপ্যাথি ট্রাই করেছি আমার কমেনি। উপরন্তু আমার কি বলতো ওয়েট গেইন হচ্ছে, মানে একটা 65 কেজি ওজন ছিল, এখন সেই ওজনটা আমার এখন ওই 59-এ দাঁড়িয়েছে। তাই জন্য আমি মানে কি করবো যদি আপনি বলেন, তাহলে উপকৃত হই। ধন্যবাদ টেলিফোন করার জন্য। আমাদের হাতে সময় খুব কম, ছোট্ট করে ওনার উত্তরটা জেনে নেব। দেখুন, আপনার বয়সটাও মানে বাড়ছে, তার সাথে কিন্তু আপনার বডি ওয়েটটা বাড়ছে, মানে আপনি কিছু করেই বডি ওয়েটটাকে কন্ট্রোল করতে পারছেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি হাইপোথাইরয়েডিজমের ও ভুগছেন, তার মেডিকেশন খাচ্ছেন, সেটাকে চাপিয়ে রাখছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে স্ক্রিনে দেওয়া নম্বরটা একটু যোগাযোগ করে নিন। তার সাথে ফ্যাটি ফুড, ফাস্ট ফুড সেগুলো বন্ধ করে দিন। ভাতটা একটু কম খাবেন, সুগার জাতীয় বা সুগার বা কার্বোনেটেড ড্রিঙ্কসগুলো বা সেগুলো একটু কম খাবেন, আর একটু ফাস্ট ফুডগুলো কম খান, হোমমেড ফুড খান, অল্প অল্প করে খাবার খান, বারবার খাবার খান। আর তার জন্য যে সমস্যা বাকি, যে আপনার থাইরয়েডের জন্য সমস্যা বা অন্য সমস্যা, সেগুলোর জন্য আপনি একটু স্ক্রিনে দেওয়া নম্বরটা একটু যোগাযোগ করে নিন। আরও একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি ম্যাডাম। হ্যাঁ, বলুন। আমার স্ত্রীর 55 বছর বয়স, অস্টিওআর্থ্রাইটিস, হাঁটু ব্যথা, আর আমার ছেলের মানে ক্যালয়েড, এই দুটো কোনো সমাধান করা যাবে? আমার স্ত্রী 55 বছর বয়স, থাইরয়েডের ওষুধ খায় কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ। আচ্ছা, আর ছেলের কি বললেন? 55 বছর বয়স, হাঁটু ব্যথা। আমার মিসেস আছে লাইনে, যদি বলার প্রশ্ন করবেন দিচ্ছি ফোনটা, তাহলে দেবো? না, ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ টেলিফোন করার জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনার ওয়াইফের থাইরয়েডের সমস্যা, কিন্তু সেখান থেকে এখন অস্টিওআর্থ্রাইটিসের জন্য কিন্তু প্রপার ট্রিটমেন্ট করাতে হবে, না হলে কিন্তু দিনে দিনে যদি এটা অস্টিওআর্থ্রাইটিস মানে ইমপ্রপার ট্রিটমেন্ট বা প্রপার ট্রিটমেন্ট যদি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নি রিপ্লেসমেন্ট বা সেই সব দিকে যেতে হবে। তো সেই ক্ষেত্রে বলবো আয়ুর্বেদের হাত ধরে প্রথম থেকে ইনিশিয়ালি আপনি চিকিৎসা চালু করুন, ঠিক আছে? আর সেই ক্ষেত্রে আপনার ওয়াইফকে বলবো যখনই জল খাবে একটু লিউকম ওয়াটার খাবে, আর যখনই স্নান করবে একটু মানে কুসুম জলে স্নান করবে, ঠান্ডা জিনিস থেকে একটু অ্যাভয়েড করতে বলবেন। তুমি তাই। আমরা একটু ট্রিটমেন্টটা নিয়ে আলোচনা করা হলো না, কিন্তু পরে আমরা নিশ্চয়ই আলোচনা করবো সেই বিষয়টা নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদেরকেও সঙ্গে থাকার জন্য। নমস্কার।